আজ ৪ঠা জুলাই শুক্রবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কালো পতাকা দেখলেন সিদ্দিকুল্লাহ, টিএমসি কর্মীরা বললেন ধান্দাবাজ, চিটিংবাজ, তোলাবাজ একটা। বাংলায় এখন মুসলিম লীগ 2 সরকার, শ্রমিকের সম্বর্ধনা সভায় বললেন শুভেন্দু। সিপিএম হইতে সাবধান, বার্তা দিলেন বিজেপি কর্মীদের। পৃথিবীর কোন শক্তি মমতাকে চতুর্থবার ক্ষমতায় আনতে পারবে না, বঙ্গ বিজেপির সভাপতি হয়েই হুঙ্কার শ্রমিকের। শ্রমিক রাজ্য সভাপতি হতেই মুখ খুললেন দিলীপ ঘোষ। শ্রমিকের টিএমসি সাফ হুঙ্কারের মাঝে দল ছাড়ার বিরাট হুঁশিয়ারি, রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর গর্জনে তোলপাড়। কে পায়নি দেখব না, দুর্নীতি দেখলেই পদক্ষেপ, প্রাথমিকের 32,000 নিয়োগ বাতিল মামলায় হাইকোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেই নির্বাচনী হুঙ্কার শ্রমিক ভট্টাচার্যের গলায়। তার দাবি 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় ঘটছেই। পৃথিবীর কোন শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে পারবেন না বলে ঘোষণা করলেন তিনি। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চাইলে বিজেপি ছাড়া অন্য উপায় নেই বলেও জানালেন। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে সরকারিভাবে বৃহস্পতিবার রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শ্রমিক। আর বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হয়েই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার ডাক দিলেন তিনি। শ্রমিক বলেন, বাংলায় বিজেপি পারে তৃণমূলকে হারাতে, বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। নির্বাচনে বিজেপি আদৌ তৃণমূলের মোকাবিলা করতে পারবে কিনা সেই নিয়ে কম বিচার বিশ্লেষণ চলছে না। মমতার বিকল্প মুখ বিজেপি তুলে ধরতে পারবে কিনা সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে শ্রমিকের কথায় মমতার মুখ কোথায়, নতুন বিতর্ক। আর যে মুখকে মানুষ প্রত্যাখ্যান করছেন, যে মুখকে বিসর্জন দিতে চাইছেন, তার বিকল্প মুখের প্রয়োজনই নেই। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিসর্জন হচ্ছে। বাংলার মানুষ মুক্তি চান, বাঁচতে চান, শিল্প চান, বাংলার মেধাকে বাইরে যেতে দিতে চান না, ঘরের ছেলেকে ঘরে রাখতে চান। তৃণমূল বাংলাকে বাজারে পরিণত করেছে, আলু পটলের মতো মেধা চাকরি বিক্রি হচ্ছে। শিক্ষিত ছেলেমেয়েরা আইটি শ্রমিকে পরিণত হয়েছেন। 18,000 টাকার চাকরি করতে বেরোতে হচ্ছে বলেও অভিযোগ তোলেন শ্রমিক। তিনি জানান, ইংরেজরা আসার আগে শিল্প উৎপাদন এবং বাণিজ্যে ভারতের অবদান ছিল 40%, ইংরেজ আমলে তা কমে 30% হয়। কিন্তু মমতা এমন বাংলা বানিয়েছেন যাতে অবদান 8% নেমে এসেছে। মমতার ভ্রান্ত নীতির জন্যই আলু চাষিরা আত্মহত্যা করছেন, বামেরাও পাশে নেই বলে দাবি করলেন শ্রমিক। চাল উৎপাদনে বাংলা 1 থেকে 3-এ নেমে গিয়েছে বলেও জানান তিনি। 1946 সালের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করেন শ্রমিক। বলেন, কোন কলকাতা এটা? 1946-এর পরিস্থিতি তৈরি করে দিয়েছেন মমতা। সেই সময় মধ্য কলকাতায় মহিলাদের উরু কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আতঙ্ক তৈরি করতে। স্লোগান উঠেছিল, পহলে পাকিস্তান দেনা পড়েগা তभी ভারত স্বাধীন হোগা, কান মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। মমতা বলছেন, পশ্চিমবঙ্গ নাম চান না, শুধু বাংলা রাখতে হবে। ইংরেজিতে ডাব্লিউ দিয়ে লেখায় পশ্চিমবঙ্গ নিচে থাকে, তাই নাকি এমন দাবি? বড় নেতারা তো সভায় সবার শেষেই বলেন, আসলে বাংলার ইতিহাস ভুলিয়ে দেওয়াই উদ্দেশ্য। 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল বিজেপির বিরুদ্ধে বর্বরোচিত আক্রমণে নেমেছিল বলেও দাবি করেন শ্রমিক। তার বক্তব্য, একটা রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে না, প্রতিদিন বিচার ব্যবস্থাকে আক্রমণ করে চলেছে। একজন মুখ্যমন্ত্রী অশোক স্তম্ভের নিচে বসে সরকারি দপ্তর থেকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন। বিধানসভার স্পিকার সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি ধূলিসাৎ করে দিয়েছেন। মানুষ এর জবাব দেবে। অস্বস্তিতে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। নিজের বিধানসভা কেন্দ্রে মন্তেশ্বর ঢুকতেই দেখানো হলো কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান। মন্ত্রীকে তার দলেরই লোকজন বললেন ধান্দাবাজ, চিটিংবাজ, তোলাবাজ। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ মন্তেশ্বরের মালডাঙ্গায় পৌঁছন সিদ্দিকুল্লাহ। মন্ত্রীকে দেখেই কালো পতাকা হাতে নিয়ে এগিয়ে আসেন গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ। তুমুল চিৎকার শুরু করেন তারা, কালো পতাকা দেখাতে থাকেন। মাঝে একবার ঘুরে দাঁড়িয়েও যান ক্ষুব্ধ মন্ত্রী। তার অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের অঙ্গুলি হেলনে পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায়, তার দিকে তেড়ে আসে। যে সময় ঘটনা ঘটেছে সেই সময় পুলিশ চুপচাপ দাঁড়িয়েছিল। পুলিশ ইচ্ছা করলেই তাদের সরিয়ে দিতে পারত, কিন্তু তা করেনি। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ বলেন, আমাদের এখানে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছেন, উনি তোলা ছাড়া কিছুই বোঝেন না। 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর হলো আমরা ভেবেছি একজন মন্ত্রী পেয়েছি। মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। সবার চাল গমের প্রয়োজন হয় না, কিছু মানুষের সার্টিফিকেটেরও দরকার পড়ে।
কিন্তু তা থেকে মানুষ বঞ্চিত হয়েছেন। আজ উনি কিছু তোলাবাজকে সঙ্গে নিয়ে এসেছেন পরিযায়ী শ্রমিকের মতো এখানে। 4 বছর পর এখানে দালালি করতে এসেছে। আমরা দলীয়ভাবে ওকে পাশে পাইনি, সাধারণ মানুষ হয়েও সাহায্য পাইনি। প্রাথমিকের 32,000 নিয়োগ বাতিল মামলায় বৃহস্পতিবার কড়া পর্যবেক্ষণ সামনে আনলো কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এদিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন, কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা বিচার্য নয়, আমরা দুর্নীতি দেখলে পদক্ষেপ নেব। এদিন মামলার শুনানিতে শিক্ষকদের একাংশের আইনজীবী অনিন্দ মিত্র বলেন, স্পাইরাল বাইন্ডিং সংক্রান্ত তথ্য কিভাবে গ্রহণযোগ্যতা পেল? বোর্ড তো কোনো বাধা দেয়নি। 2014 সালে টেট, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয় 2016 সালে। ওএমআর শিট মূল্যায়নের দায়িত্ব ছিল এসবিএসই রায় সংস্থার হাতে। দুর্নীতি হলে সেটা তো টেট সংক্রান্ত, নিয়োগ প্রক্রিয়ায় নয়। এরপরে বিচারপতি প্রশ্ন তোলেন, দুটোই তো একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটিতে দুর্নীতি হলে সেটির প্রভাব নিয়োগেও পড়তে বাধ্য। সওয়ালে অনিন্দ মিত্র আরো বলেন, যত শূন্যপদ ছিল তার থেকে বেশি নিয়োগ হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে আমরা নিয়োগ খারিজের পক্ষপাতী নই। তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গ্রেফতার হয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা নিয়োগ নয়, দুর্নীতির জন্য। আর একক বেঞ্চের নির্দেশে যদি সকলের নিয়োগই বাতিল হয়, তাহলে প্রশ্ন ওঠে ন্যায় বিচার নিয়ে। সকলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এটা আদালত কিভাবে ধরে নিচ্ছে? যার প্রত্যুত্তরে বিচারপতির করা জবাব, আমরা দেখব কে দুর্নীতির সুবিধা পেয়েছে, কে পায়নি সেটা খতিয়ে দেখা হবে না। দুর্নীতি দেখলেই আমরা ব্যবস্থা নেব। আইনজীবীর দাবি, আবেদনকারীদের মৌখিক বক্তব্যের ভিত্তিতে অনেক সময় নিয়োগের মডিফিকেশন হয়েছে। তা নিয়েও আদালতের প্রশ্ন, মৌখিক বক্তব্যের ভিত্তিতে কিভাবে প্রক্রিয়া বদলানো হয়? নিয়োগ বাতিল মামলায় যে আরো জটিলতা বাড়তে চলেছে এবং নিয়োগপত্র পাওয়া বহু শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে, তা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি শুনানিতে। 7ই জুলাই এই মামলার পরবর্তী পর্বে কি সিদ্ধান্ত আসে তার দিকেই তাকিয়ে গোটা রাজ্য। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর দলের অন্দরের জল্পনা নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। 2026 সালের ভোটে শ্রমিককে সামনে রেখে দলের চলা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, স্বাভাবিকভাবেই উনি আমাদের নেতা এবং বিরোধী দলনেতাও, সুতরাং ওদের কথা মতো চলতে হবে। তিনি আরো জানান যে শ্রমিক ভট্টাচার্য একজন সিনিয়র নেতা এবং দলের নিয়ম মেনেই তিনি দায়িত্ব পেয়েছেন। দিলীপ ঘোষ, যিনি বর্তমানে কোনো পদে নেই, নিজেকে একজন সাধারণ কর্মী হিসেবে দেখছেন এবং বিশ্বাস করেন শ্রমিক সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবেন। সম্প্রতি বিজেপি থেকে নতুন দল গঠনের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন দিলীপ ঘোষ। তার মতে 70 বছর ধরে লড়াই করে বিজেপিকে দাঁড় করানো হয়েছে এবং আলাদা দল গঠনের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেছেন যে তিনি দলে কোণঠাসা হয়ে দলের লাইনে ফেরার চেষ্টা করছেন। দিলীপ ঘোষের দলীয় সাংগঠনিক কর্মসূচি থেকে দূরে থাকা এবং দীঘায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ নিয়ে বিজেপির অভ্যন্তরে অসন্তোষ দেখা গিয়েছে। দলের মধ্যে প্রশ্ন উঠেছে, দিলীপ ঘোষ কি শ্রমিকের নেতৃত্ব মেনে নেবেন? এই প্রশ্ন এখন মণ্ডল থেকে মণ্ডলে ছড়িয়ে পড়ছে।